সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 2 নম্বর ক্লাস করব। প্রথম অধ্যায়ে পাঠ 6 এবং 7, ছত্রাক, শৈবাল, অ্যামিবা। ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিল বিহীন অসমুজ জীব। ক্লোরোফিলের অভাবে এরা শ্যালেক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরজীবী অথবা মৃতজীবী। পরজীবী ছত্রাক বাসে খাবার, পচা খাদ্য দ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি এবং চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতবীজ ছত্রাক জীবদেহে এবং জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব: পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহৃত হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসাবেও গ্রহণ করা হচ্ছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য হিসাবে বিবেচিত হয়। আবর্জনা পচে মাটিতে মেশাতে ছত্রাকের ভূমিকা রয়েছে। মানুষ, জীবজন্তু এবং উদ্ভিদের বহু রোগের জন্য ছত্রাক দায়ী। দাঁত, ঝুলি বা ছলম ও মানুষের শ্বাসনালীর প্রদাহ সংক্রান্ত ছত্রাকের সংক্রমণও হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ এবং পাটের কালো পট্টি রোগ এবং আখের লাল পচা রোগ সৃষ্টি করে। এরা সহজে কাঠ, বেত এবং বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে থাকে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধ: ছত্রাক খুব ছোঁয়াচে রোগ। ছত্রাক রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না। ছত্রাক জনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসতে হবে। ছত্রাক আক্রান্ত উদ্ভিদ ওষুধ ছিটিয়ে এবং উদ্ভিদ তুলে তা পুড়িয়ে ফেলতে হবে। শৈবাল সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত অসবুজি উদ্ভিদ হলো শৈবাল। এরা মাটি, পানি এবং অন্য গাছের ওপর জন্মায়। শৈবাল সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের হয়ে থাকে। স্পাইরো গাইরা নামক শৈবাল বেশি সময় জলাশয়ে পাওয়া যায়। শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত এলজিন ব্যবহার করা হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন এবং পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শৈবালের অপকারিতা: শৈবাল চা পাতার রেড ব্লাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবাল আধিক্য দেখা দিলে জলজ প্রাণী এবং মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের সদস্য। অ্যামিবা এককোষী জীব। এদের দেহ ক্ষুদ্রাকার। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহে আঙুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলে। এদের সাহায্যে এরা চলাচল করে থাকে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর, সংকোচন গহ্বর থাকে। সারা দেহ একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। একে প্লাজমা লেমা বলে। অ্যামিবা পানিতে স্বেচ্ছিতে এবং মাটিতে, পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে থাকে। অ্যান্টামিবা অ্যান্টামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই। এরা সর্বদা অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে। এদের দেহ স্বচ্ছ জেলির নেয়। কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণ নিজেদেরকে ঢেকে নেয়। এই আবরণকে সিস্ট বলে। আমাশয় রোগ সাধারণত 2 ধরনের: অ্যামিবিক এবং বেসিলারি। বেসিলারি আমাশয়ের কারণ এক ধরনের বেসিলাস ব্যাকটেরিয়া। অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। এরা পরজীবী মানুষ হিসাবে বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ইত্যাদি গৃহযন্ত্রে বসবাস করে। অ্যান্টিমিবা কোষ বিভাজন এবং অণুজীব স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। অ্যান্টিমিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অণুজীবের ভূমিকা: আমরা যে কাপড় ব্যবহার করি তাতে লেগে থাকা ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তর হতে পারে। ধুলাবালি তো উড়ে বেড়ায়, তাই তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়ার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যায়। হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া এক স্থান থেকে অন্য স্থানে যায়। পচা বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা, টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগ এভাবে ছড়ায়। ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিমিবাজনিত রোগ একসময় খুব ভয়াবহ ছড়িয়ে পড়লে এখন তা নিরাপদ পানির অভাবে এমন হতো। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। বৃষ্টি এবং জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। অনেক স্থানে ছাত্র সমস্ত পায়খানা নিয়ে এগুলো অঞ্চল মাঠ কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টিমিবায় আক্রান্ত ব্যক্তির মল মাটিতে মিশে যায়, ফলে এই রোগ সহজে ছড়িয়ে পড়ে। ভাইরাস আক্রান্ত হলে অনেক সময় 2-3 দিন এমনিতেই রোগ সেরে যায়, তবে কিছু মারাত্মক ভাইরাস আছে যা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। হাঁচি, কাশি, কফ, থুতু সময় কাশি, সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। বসন্ত খুব কষ্টকর রোগ বা রোগ। ভাইরাসজনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়, আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে।
মানবদেহে অণুজীব সৃষ্টি এবং স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে প্রতিকার। সুষম খাদ্য সবসময় গ্রহণ করতে হবে। ভিটামিন এবং খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত হাত মুখ পরিষ্কার করতে হবে, নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, হাতের নখ কাটা ও সাবান ব্যবহার করে গোসল করতে হবে। রাস্তাঘাটে যত্রতত্র থুতু ফেলানো যাবে না। অবশ্যই মাস্ক এবং রুমাল ব্যবহার করতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে এবং নাকে রুমাল চাপা দিতে হবে। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া রোগ সৃষ্টিকারী রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি পান করতে হবে। আর্সেনিক মুক্ত টিউবওয়েল থেকে পানি পান করতে হবে। ব্লাড ফ্লুয়ে আক্রান্ত হলে পাখি মেরে ফেলে পুঁতে ফেলতে হবে। মেটকাও আক্রান্ত বা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু মহিষও মেরে ফেলা উচিত, কারণ এরা চিকিৎসা চলাকালীন সময়ে অন্য সুখে আক্রান্ত করতে পারে। বিদ্যালয়, মসজিদ, মন্দির, খেলার মাঠ, হাট বাজারে লোক সমাগম বেশি, সেখানে এই বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে। এর ফলে এটা সম্পর্কে প্রতিরোধ করা যাবে এবং মানুষকে সচেতন করাই হলো সবচেয়ে বড় প্রতিরোধ। রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে পরামর্শ করতে হবে এবং প্রয়োজনে ওষুধ সেবা করতে হবে। এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা একটি নিম্ন শ্রেণীর জীব। ভাইরাস অকোষীয় জীব। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি রোগ সৃষ্টিকারী জীব। পানি, বায়ু ও অপরিচ্ছন্ন হাত রোগ জীবাণু ছড়ায়। স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করলে রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব, উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।